যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় আবারও প্রাণ হারালেন অন্তত 11 ফিলিস্তিনি। এর মাঝেই অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের অনুমোদন দিয়েছে তেল আভিভ, যা 1967 সালের পর প্রথম। এদিকে গাজা পুনর্গঠনে বোর্ড অফ পিস সদস্য দেশগুলোর কাছ থেকে $500 কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার খান ইউনিস এবং বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি একে পরিকল্পিত গণহত্যা বলে অভিযোগ করেছে। ট্রাম্পের শান্তি বৈঠকের আগে এমন হামলাকে চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে হামাস। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরই মধ্যে গাজার সংঘাতের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের বড় একটি অংশকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। 1967 সালের পর এমন ঘটনা এই প্রথম। ফিলিস্তিনি প্রেসিডেন্ট একে অবৈধ বিপজ্জনক আখ্যা দিলেও ইসরায়েলের দাবি, এই সিদ্ধান্তে ইহুদি বসতি স্থাপন ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও সহজ হবে। এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত বোর্ড অফ পিস এর ট্রাস্টে $500 কোটি সহায়তার প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার পুনর্নির্মাণ ও নিরাপত্তা বাহিনী গঠনে ব্যয় হবে এই অর্থ। তবে ট্রাম্প শর্ত দিয়েছেন, এই সহায়তা পেতে হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ ও আগের সব চুক্তি মানতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।